জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের ফুলমালা নিয়ে আসা হয়ে গেছে বৃহস্পতিবারে। আর সবাই উঠে পড়েছে, এইগুলো বিছনাটা গোছাবো, ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো চা মা তো করে নিয়েছে, মা থাকলে মাই করে চা। তো চা খাবো একটু পরে। আমার হাজব্যান্ড আজকে আর চা খাবে না। আমার হাজব্যান্ড চা খেতে চায় না, মায়ের হাতের চা। আমি করলে একটু ভালোবাসে খায়। গরম পড়লে তো একদমই খায় না, জানেন। রান্নাবান্না বলতে গেলে আজকে ওই পার্শে মাছ বার করেছি, কাতলা মাছ বার করেছি। দেখা যাক কী রান্না হয়। তো আমার ভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য মাছের ঝোল, একটু ভাত, মাছের ঝোল আছে করা। ভাত করে দেবো, ভাত খেয়ে চলে যাবে। ও বেশি কিছু খেয়ে যায় না। তো তারপরে ধীরে সুস্থে আমাদের রান্না হবে, ভাতটা হলেই হয়ে যাবে। মাসিকে বলা হয়েছে তাড়াতাড়ি করে আসতে, তো জানি না কখন আসবে মাসি। আর ছেলেরও আন্টি আছে, ছেলের আন্টি ওই 9টা সাড়ে 9টা নাগাদই আসবে। ছেলেকে তুলে দেবো, 8টা বাজে যেহেতু। তো এখন গিয়ে একটু চা খাই, তারপরে কুটাকুটিগুলো করা শুরু করি। তারপরে করতে তো সময় লাগবে, অতগুলো জনের রান্না করতে তো সময় লাগবেই। তো সেগুলো করতে করতে টাইম চলে যাবে, মাসিও চলে আসবে। তো চলুন, তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি অন্য দিনের তুলনায় একটু, যেহেতু সবাই রয়েছে। একটু তাও তো সকালবেলা উঠে মা চাটা করেছে বলে এদিকে অনেকটা একটু রিলিফ হয়েছে। তারপরে তো মা কুটাকুটিতে সাহায্য করেই, জানেন। রান্নাবান্না বেশিরভাগ ক্ষেত্রে আমিই করি, মাও করে। মা যখন বলে যে আমি করবো তখনই মা করে। বেশিরভাগ ক্ষেত্রে মানে আমিই করি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, চাটা খাই। সকাল সকাল একটু চাটা খেয়ে নিয়ে এগুলোতে হাত দিয়ে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল হোক ততক্ষণে। মাকে আর জাল দিতে দিইনি, যেহেতু মা চাটা করেছে বলে। চলুন আমি আবার পরে আসছি। চা নিয়ে বসে পড়েছি, ক্যামেরা অন না করি বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি। আর ছেলেকে এখানে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডও খালি গায়ে আছে, পাম চালিয়ে এসছে। তো চলুন চা বিস্কুটটা খাই। তো মোটামুটি এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এবার শুধু রান্নাটাই হাত দেবো। মাসি চলে এসেছে, ঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছের ঝাল করব, এই মাছের, তার জন্য করে নিয়েছি। পাতাটাকে বের করে জল দিয়ে ধুয়ে রেখেছি। পরে এটা যখন করবো গরম গরম করে দেবো। ব্যাটার এখানে গুলে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার মুসুরির ডাল করা হয়ে গেছে। মাসির কাজ মোটামুটি শেষের দিকে। ছেলের আন্টি চলে এসেছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে। এই যে ডাল। তো চলুন এবার আমি আমার মাছটা ভাজি। মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। আজকে সব রান্না আমিই করছি, মাকে আর করতে দিইনি, কারণ কি বেশি কিছু রান্না নেই। আর এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে। মারা এখন ওই ঘরে বসে আছে। সকাল থেকে মা করে দেখাতে পারেনি কাউকে, এদিকে খুব ব্যস্ত আছি তো সকাল থেকে। চলুন এটাকে করি। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি, মানে মিষ্টি। এটাকে ভালো করে কষিয়ে আর এই মাছগুলো সব দেবো। কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে আর একটুখানি কষালেই তারপর জল দেবো, সর্ষে পাউডার দেবো। মাসির ওইদিকে কাজ হয়ে গেছে। এই যে আমার মাছের ঝাল রেডি। চলুন আমি পরে আসছি। আর এইটা যখন করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। আমার ছেলে, আমি রান্না করে এসে বসেছি, ছেলে আমাকে গ্লুকন্ডি করে দিল। তুমি খাবে না বাবা? একটু ভালো করে না নিয়ে নিয়ে দাঁড়াও। থ্যাংক ইউ। ঠান্ডা জল দিয়ে করে দিল। খুব ভালো হয়েছে। তুমি খাবে না বাবা? ঠিক আছে। বৃহস্পতিবারের পুজো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে সুন্দরভাবে গুছিয়ে গেছে, পুজো করেছে। আর এই যে শিব ঠাকুর, এই যে এদিকেও হয়ে গেছে। চলে এসেছি, বাটারে নুন মিষ্টি দিয়ে দিয়েছি। নুন এখানে মাখানো, তেল হয়ে গেছে। চলুন এক একটা করে দেবো। দিয়ে দিয়েছি, এখানে হোক একটু লাল লাল করে। হাজব্যান্ড বেরিয়ে যাবে তাই করে দিচ্ছি। বাবা মাকেও দুটো করে ভেজে দিচ্ছি গরম গরম। ভাতের সাথে খাওয়া একটা আলাদা, আর এটা একটা আলাদা। এই যে আজকের খাবার বড়া,
এটা ভাজা হচ্ছে, হয়ে এসছে, আর দুটো ভাজি ভেজে বাবা মাকে দিয়ে আসি। হয়ে গেছে, চলুন দিয়ে আসি। সকাল থেকে এই ঘরেই রয়েছে, তো ওই ঘরে গেছিলো আর ঠাকুর নিয়ে পড়েছে, জানেন তো সব ঠাকুরের সব দেখে টাকে, আর আমাকেও বলবে মন্ত্রতন্ত্র সব কিছু। আর কেমন খেলে বড়াটা? তো আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, বাবা গেছে স্নান করতে, আর এখানে ঠাকুরকে দেখে। কী দেখাচ্ছে ঠাকুর? ও সবাইকে দেখাচ্ছে শ্রীকৃষ্ণ, জয় বাবা। তো ঠিক আছে চলুন, আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খেতে বসবে। তো চলুন, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমরা পরে খাবো, আমি পরে আসছি। কেমন খেলি দুপুরে? আর ঘড়িটা নিয়ে কী করছিস? ভালো লেগেছে ঘড়িটা? পছন্দ হয়েছে? তা হাতে সবসময় ঘড়িটা নিয়ে থাকলে হবে? হ্যাঁ হবে, তা একটু পড়াশোনা হবে না নাকি? আন্টি চলে যাওয়ার পরে তার পড়াশোনা তো করনি, মোবাইল বলছি, বারবার মোবাইল মুখে চলে আসছে, এই ঘড়ি নিয়েই তো পড়ে রয়েছে, মোবাইল আর ঘড়ি। তাহলে কিন্তু রেজাল্টও কিন্তু সেরকম করতে হবে। এটা কি, এটা কি লাল কালারের যে দেখালি? ফটো কই দেখি। ভালো হয়েছে মোবাইলটা, সত্যি মোবাইল, আবার মোবাইল বলছি, ঘড়িটা খুব ভালো হয়েছে। চলো বাবা, এবার একটু শুয়ে পড়বে, চলো। গুড ইভিনিং, এখন বাজে 3:25, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আমি তো পাটপাতার বড়া দিয়েই শুধু ভাতটা খেয়েছি, আমি মাছ আর খাইনি। এঁচড় ছিল, এঁচড় বের করে গরম করেও ছিলাম, ভেবেছিলাম খাবো, কিন্তু ভাল লাগলো না। পাটপাতার বড়া দিই না, পেটটা মানে বেশ ভালো মতো খেয়েছি, পেটটা ভর্তি হয়ে গেছিলো। আর এঁচড়টা দিয়ে যদি খেতাম না, একটু বেশি পেট ভর্তি হয়ে গেলে না আমার খেতে ভালো লাগে, মানে শরীরটা মানে কেমন করে একটা, তো তার জন্য আর আমি খাইনি, আমি পাটপাতা দিয়েই খেয়েছি। মা বাবার সবার খুব ভালো লেগেছে পাটপাতার বড়াটা, আমার মা এভাবেই করে, তো মায়ের মতনই করার চেষ্টা করেছি। মায়ের মতো হয়তো অত সুন্দর না হলেও মোটামুটি করতে পেরেছি, ভালোই লেগেছে, আমার মায়েরও খুব ভালো লেগেছে। মাকে আগেও গরম গরম ভেজে দুটো দিয়েছিলাম যখন আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছিলাম, তো বাবার জন্য ভেজেছিলাম, কিন্তু বাবা তখন স্নান করতে গেছিলো বলে তখন আর বাবাকে, আর তখন তো যদি গরম গরম না খেয়ে যদি ঠান্ডা হয়ে যেত ওই জিনিসটা খেতে ভালো লাগতো না, তখন আমি খেয়ে নিয়েছিলাম। পরে বাবাকে গরম মানে ভাতের সাথে গরম গরম ভেজে দিয়েছিলাম, খেয়ে খুব মানে ভালো লেগেছে তাদের। তো যাই হোক, আপাতত বিকেলবেলা তো আজকে রুটি করতে আসবে, তো আর রাত্রিরের খাবারটা আজকে বাইরে থেকেই খাওয়া হবে। তো আগামীকাল একটা বেশ বড় মানে ভালো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আগামীকাল আমাদের বাড়িতে একটা পুজো আছে, তো সেই পুজোটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ইন্টারেস্টিং একটা মানে ভিডিও হবে, আপনারা অবশ্যই খেয়াল মানে দেখবেন, আপনারা আমার সাথে একটু সাপোর্ট করুন, আমার সাথে থাকুন, আমাকে একটু এগোনোর জন্য সাহায্য করুন। তো ঠিক আছে চলুন, আমি পরে বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন আমার বাইরে আমার বাবা মা সব বসে আছে, চা করে দিয়েছি, চা করে দিয়েছে, তো বসে খাচ্ছে। আর গরমটা পড়েছে আজকে, অত্যন্ত গরম পড়েছে, আমার ছেলেকে দেখেছেন। তো যাই হোক, এই যে বাইরে বসে চা খাচ্ছে, বাবা ছিল তাই সামনে যেতে পারেনি, তো সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। চলুন, এই এতক্ষণ সন্ধ্যে দিয়ে উঠলো, হ্যাঁ সেই 6টা বাজতে 10 মিনিট বাকিতে তুই সন্ধ্যে দিতে বসেছিলিস, আর এখানে হ্যাঁ পাম্প চালাতে গেলি না বন্ধ করতে গেলি? আর এই যে মা বসে আছে, কেমন গরম মা? কতবার বলবি? আর এই যে সব খাবার বের করে রেখেছি, আর রাত্রিরে বাইরে থেকে খাবার এখানে রয়েছে, ওরা যখন রাত্রিরে খাওয়া হবে তখন দেখানো হবে। চলুন, আর এনার আন্টি আসবে এক্ষুনি, তাও এনার কোনো গ্রুপ ক্যাব নেই, 7টা বাজতে চললো। এখন বাজে 8:05, তো ছেলে আন্টির কাছে পড়ছে, আর আমাদের রুটি করার মাসি চলে এসছে, বাবা মারা ওই ঘরে সব বসে আছে। আর আমার বাবা গেছিলো আজকে বাজারে, তো বাজারে গিয়ে এত সবজি নিয়ে এসছে, আম নিয়ে এসছে, সব কিন্তু সবজি বাজার আমার রয়েছে, তবুও আমার বাবার ওসব পোষালো না, আবার গিয়ে নিয়ে এসছে। এবার জায়গা হয়েছে না ফ্রিজে রাখার, অর্ধেক হয়েছে, অর্ধেক ওই ওপর রেখেছি, তার মধ্যে কালকে পুজো, সেখানেরও কিছু জিনিস রাখতে হবে। এখন ফ্রিজ হয়েছে আমার পুরো প্যাকড আপ, এখন জানি না কি করবো, পরে কোথায় কি রাখবো, যতক্ষণ না কালকে পুজোর সরঞ্জাম বেরোচ্ছে ততক্ষণ তো ফ্রিজ খালি হচ্ছে না। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। রাত্রিরে তো বললাম চিলি চিকেন অর্ডার করেছি, আর একটা মাঞ্চুরিয়ান না, ওটা হট গার্লিক চিকেন অর্ডার করেছি রাত্রিরে খাওয়ার জন্য, আমার বাবাই খাওয়াচ্ছে। তো বাবা বললে আর গরমেতে রান্না করতে হবে না, বাইরে থেকেই কিনে খেয়ে। তো চলুন, আমি আবার পরে আসছি। খাবার বেড়ে নিয়েছি, আমার ছেলের খাবার সব হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও বেড়ে দিয়েছি। তো আমার মিষ্টি আছে, এটা পরে হয়তো একটা রেস্টুরেন্ট থেকে। চলুন, ভালো না না, দেখা যাক খেয়ে কেমন। রাত্রিরে খাওয়া দাওয়া ছাড়লাম জাস্ট একটু আগেই, এখন 11টা 10, তাও আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া,
কারণ গতকাল তো একদম মানে 11:30 খেয়ে দিয়ে উঠেছিলাম, খেলা দেখছিলাম বলে। তো মোটামুটি হয়ে গেছে। রাত্রিরে আজকে যে চিলি চিকেন আর ওটা অর্ডার করেছিলাম খুব একটা ভালো নয়। এই যে আমার ছেলে এখনও শুতে যায়নি, আমার কাছে শোবে বললো। তারপর আমি বললাম মা একটু মন খারাপ হয় না আসলে থাকলে, তো তার জন্য বললাম যাক আমার মায়ের কাছে গিয়ে শুতে বললাম, তো তাই ও শুতে যাবে। তো কালকে তো বাড়িতে পুজো আছে, তো পুজোটাও আপনাদের সাথে অবশ্যই যতটুকু পারবো শেয়ার করব। তো কালকে একটা ভালো ভিডিও নিয়ে আসছি, আপনারা একটু আমাকে সাপোর্ট করুন যাতে আমি এগোতে পারি। আপনারা সাপোর্ট করছেন জানি, তবুও আপনারা বলছি যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যাতে আমি একটু এগোতে পারি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আজকে মাছ টাছ কিছু বের করা নেই, যেহেতু কালকে রান্নার লোক রান্না করবে। ঠিক আছে, আমি পরে আসছি, মানে কালকে আসছি।